তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। কি সেটা? সেটা বলতে পারছি না। খালি মনে হয় আমার জীবনে কিছু একটা ছিল, সেটা আর নেই। সেটা তোমার জীবনের কিছু অংশ, তোমার জীবনের কিছু স্মৃতি যেটা জমা হয়ে আছে। কিন্তু আমি তোমাকে আজকে কথা দিচ্ছি, তোমার যা যা জমানো আছে সব তুমি একদিন ফেরত পেয়ে যাবে অপরাজিতা। আপনি তো চলে যাবেন। হ্যাঁ, তেমনই তো কথা। আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব যাতে তুমিও। আমি এখানেই থাকবো। আমি একা থাকবো? আপনি চলে আসতে পারেন না? তুমি চাইলে পারি। আপনি চান না? চাই না এমন জোর দিয়ে তো বলতে পারি না। ওখানে কাজের স্কোপটা অনেক বেটার, তাই ওখানে থাকি। এতদিন কাজের মধ্যেই ডুবেছিলাম, মানে ব্যক্তিগত জীবনে একেবারেই কনসেন্ট্রেট করিনি। কিন্তু এখন যখন একটা ব্যক্তিগত জীবন হয়েছে, তাহলে সেটার চাহিদা তো আমাকে মেটাতেই হবে। তুমি যদি বলো, আমি ফিরে আসতে রাজি আছি অপরাজিতা। আপনার বাবা মায়েরও বয়স হয়েছে, আর এই বয়সে ওনারাও তো আপনাকে কাছে চায়, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এই কথাটা যে আমি একদম ভাবিনি তা নয়। জানো তো, বাবা মাকে অনেকবার ওদেশে যেতে বলেছিলাম, আমার সাথে গিয়ে থাকতে বলেছিলাম, কিন্তু ওরা যেতেই রাজি নন। ওরা এখানে নিজেদের জায়গা ছেড়ে একেবারেই যেতে রাজি নন। ওকে, এখন যখন তুমি যেতে চাইছো না, তুমি এখানে থাকতে চাইছো, তাহলে ভাবনা চিন্তা করে দেখতে পারি আমি যাতে এখানে চলে আসতে পারি। কিন্তু এখানে এসে তো আমাকে একটা কাজের সংস্থান করতে হবে। আপনি তো ভালো ডাক্তার, নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু ভালো হবে। তা হয়তো হবে, তবে চেষ্টাটা শুরু করতে হবে। শুরু করে দিন তাহলে চেষ্টাটা। বলছো? হুম। আর কতদিন আপনি করে দূরে সরিয়ে রাখবে আমায়, বলো তো? সময়ের সাথে সাথে হয়ে যাবে, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কিন্তু আমার যে আর তর্স হয়েছে না। সবাই অপেক্ষা করছে, এখন না গেলে দেরি হয়ে যাবে। কথাটা এড়িয়ে গেলে তো। প্লিজ। কি হলো? I'm so sorry. I'm so sorry. আমি একদম বুঝতে পারিনি অপরাজিতা। আমি কথা দিচ্ছি, আমি তুমি না চাইলে তোমাকে আমি কোনোদিন ছুবই না। সত্যি, প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। I'm so sorry. বিশ্বাস করুন, আমি মন থেকে সবটা চাইছি, কিন্তু মনের একটা অংশকে রাজি করাতে পারছি না। কি করি বলুন তো? ওকে, তোমার মনের সম্পূর্ণ অংশটা যেদিন রাজি হবে, সেদিন না হয় আমি আসবো তোমার কাছে। আপাতত আমাদের মধ্যে বন্ধুত্বটাই হয়ে থাক। এ কি কাকা, তুমি এখন রেডি হওনি? যত ছোট করে অনুষ্ঠানটা হোক, রোহিণীর বাড়িতে তো একটা একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমার মনে হয় ছেলেদের বাড়ি থেকে আমাদের সকলের ওখানে অ্যাটেন্ড করা উচিত। তুই তো অ্যাটেন্ড করছিস, বৌমা তো অ্যাটেন্ড করছিস। কি করবো কাকামণি?
কি করব বলো তো? যেতে হচ্ছে। তুমি যেমন নিজে যাচ্ছ না, তাই কাকিমুনিরও যাওয়ার কোনো চাপ নেই। আমার তো আর তা নয়। ব্যাস, তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? হোয়াট ইজ দ্য প্রবলেম? ওখানে ওখানে আমাদের সকলেরই উচিত, আমাদের বাড়ির ছেলের বিয়ে হচ্ছে, ওখানে আমাদের সকলের যাওয়া। তুমি যাচ্ছ, তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে সেখানে? মহুয়া, তুমি বাড়ির বউ, তুমি না গেলে কি ভালো দেখায় বলো? তাছাড়া আমার ছেলের কথাটা ভাবো। ও কি খুব আনন্দের সাথে বিয়েটা করছে তা তো নয়, ও নিজে বাঁচতে চায়। আমার ছেলের মনে যে কত কষ্ট হচ্ছে তোমরা তোমরা কেউ বুঝতেই চাইছো না। সে তো বটেই। জীবনে এটাও জানা বাকি ছিল যে মানুষ জীবনে বেঁচে থাকার জন্য বিয়েও করে। যার জীবনে ঝড় ওঠে না সেই বুঝতে পারে, তোমরা কেউ এটা বুঝবে না। আমি তো মা, আমি বুঝতে পারছি। একা হাতে সবকিছু করতে হচ্ছে, তোমরা কেউ আমাকে কোনোভাবে যে সাহায্য করছো না সেটা দেখাই যাচ্ছে। দেখো বৌদি, আমাদের জন্য যে কিছু আটকে নেই সেটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই এখানে এই কথাটা খাটে না। ফুল কাকা কই? ফুল কাকাও কি যাচ্ছে না? কতটা অসম্মান যে আমাকে হতে হচ্ছে সেটা একবারও ভেবে দেখেছো কেউ? ভাগ্যি বন্ধু বান্ধব ছিল, ওরা ছিল বলে ওর সঙ্গে যেতে পারবে, নাহলে হয়তো আমার ছেলেকে একাই যেতে হতো। কেন বৌদি, তুমি তো ছিলে, তুমি ছেলেকে নিয়ে যেতে। আজকাল তো মায়েরা এরকম যায়। আর তোমার ছেলের বিয়ে, তুমি তো 1000 বার যাওয়ার হক রাখো। দেখো, আমরা গেলাম কি না গেলাম তার থেকে অনেক বড় কথা দাঁড়াতো তুমি যদি যেতে। একটা জিনিস কিন্তু খুব খারাপ দেখাবে, রোহিণীর বাবা নিজে এসে এ বাড়িতে আমাদের সকলকে নেমন্তন্ন করে গেছে। আর তাছাড়া ওখানে থাকবে কি? যশ আর রোহিণী, ওদের দুজনের প্রথম বিয়েটা তো আমরা খুব আনন্দ সহকারে মেনে নিয়েছিলাম। এখন আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার কিন্তু এই যে দূরে সরিয়ে দেওয়াটা, আমাদের বাড়ির ছেলে যশ, রোহিণী, আমার এটা খুব খারাপ লাগছে। তোর খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের যে ভালো লাগবে তার তো কোনো মানে নেই। বুঝতে পারছি কি? রোহিণীর এ বাড়িতে এলে খুব ফাইট করতে হবে। দেখ, আমরা হচ্ছি কাকা আর কাকিমা, আমরা এই বাড়ি থেকে চলেই যেতে পারি। কি শুধু মায়ের জন্য এই বাড়ি থেকে এখনো যেতে পারছি না, বুঝেছিস? আঙ্কেল, এরকম করে বলো না। দেখো, আমরা যা করছি যশের ভালোর জন্যই করছি। দেখো রাহুল, তুমিও যে শেষ পর্যন্ত মন থেকে এই বিয়েটা অ্যাকসেপ্ট করলে সেটা আমি কিন্তু ভাবতে পারিনি। তুমি শবনমকে খুব ভালোবাসতে। এত কথা হচ্ছে কেন? কিসের এত কথা হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না। কেন এত কথা বলছো তোমরা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটাকে তোমরা সম্মান করতে পারো না, করো না। না দাদা ভাই, আমাকে বলতে দাও প্লিজ। তখন থেকে একটাই নাম, শবনম শবনম শবনম। কেন আসছে এই নামটা বারবার? আস্তে আস্তে যশ, আমি জানতাম এরকম একটা অশান্তি ওরা করবে। তুমি চুপ করো, রিয়াক্ট করো না। কেন যশ, তুই রোহিণীকে বিয়ে করতে যাচ্ছিস বলে কি শবনমের নামটা উচ্চারণ করা যাবে না? ওর নামটা উচ্চারণ করা কি পাপ নাকি? তার মানে এই বাড়ি থেকে শবনমের নামটা মুছে ফেলা হচ্ছে, তাই তো? ভালোই হলো, একটা নাম না মুছে দিলে তো আর একটা নাম আসতে পারে না। বৌদিকে তুমি কি বলছো? কেন বলছো তুমি এই কথাটা? চিৎকার করছো কেন যশ? তোমার যেমন স্বাধীন মতামত রয়েছে, আমাদেরও তো আছে। এমন করছো তুমি যেন তুমি চিরকাল শবনমকে অনেক সম্মান দিয়ে এসেছো, কোনোদিনও কোনো অপমান করনি ওকে, তাই না? সবসময় তুমি ওকে সম্মান দিয়েছো। আজ অব্দি তো কখনো অপমান করনি তুমি ওকে। অপমান করেছি, ওর সাথে অন্যায় করেছি, আর ঠিক সেই জন্যে আজ প্রত্যেক মুহূর্তে আমি সচেতন, প্রত্যেক মুহূর্তে আমার অনুশোচনা হয় যশ।
ও যখন এই নামটা শুনতে চাইছে না, তখন কেন বারবার তোমরা এই নামটা বলছো বলো তো? তোমরা কি কোনো কাজটাকেই সুস্থভাবে শেষ হোক সেটা চাও না? দেখ, ও চেয়েছিল বলেই একদিন এই নামটা এই বাড়িতে এসেছিল। আজকেও চাইছে না, তাই নামটা এই বাড়ি থেকে মুছে দিতে হবে। এতটা অনুগত প্রজা আমরা হতে পারবো না। পারলে তুই হ, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। কাকা প্লিজ আর এক্সাইটমেন্ট বাড়াবেন না। দেখুন, ঘটনাটা যখন ঘটছেই আমরা তো আটকাতে পারলাম না। তখন যেটা ঘটছে সেটা যাতে সুষ্ঠুভাবে ঘটে সেটাই দেখাই এখন আমাদের কর্তব্য। তোমরা কি জানো দাদা এই বিয়েটা কেন বয়কট করেছে? দাদার মনে দৃঢ় সন্দেহ যে শবনমের মিসিং এর পিছনে রোহিণীর সব থেকে বড় হাত আছে। বাবা কোনো সন্দেহ করলেই যে সেটাকে দাম দিতে হবে, সেটাকে মেনে নিতে হবে, তার কোনো মানে নেই। অন্তত এই ব্যাপারটাতে আমি পরিষ্কার। আমি খুব ভালো করেই জানি যে রোহিণী এতে ইনভলভ নয়। রোহিণী কিছু করেনি। আগের রোহিণী আর আজকের রোহিণীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি আছে। তো বুঝতে পারছি, কিন্তু এদের দেখো, ও তো বলছে যে যা ঘটেছিল ওদের, ও সেটা জানে। আমাদের প্রবলেমটা কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ভুলটা তো আমারই। বিয়েটা বাড়ি থেকে দেওয়া আমার ঠিকই হয়নি। কোনো হল টল ভাড়া করে আমি বিয়েটা দিতে পারতাম। আমরা তো চুপ করে দাঁড়িয়েছিলাম। বৌদি, তুমি খোঁচাচ্ছ কেন? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা তো কোনো কথাই বলিনি। আমরা তামাশা দেখছি, তামাশা, নাটক, আর কিছুই নয়। কিসের নাটক? কোনটাকে নাটক বলছো তুমি? এক্স্যাক্টলি দিদি ভাই, যেটা হচ্ছে সেটা তো পুরোটা নাটকই হচ্ছে, তাই না? কিছু মনে করো না, আমাদের এটা মনে হচ্ছে তাই বলছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, জজ যদি বিয়ে করে তাতে আমাদের আপত্তিটা কোথায়? আমরা এত অসুখী হচ্ছে কেন? ও তো একজন অ্যাডাল্ট, ও তো নিজের জীবন সম্পর্কে নিজে একটা ডিসিশন নিয়েছে, সেটাকে তো আমাদের রেসপেক্ট করা উচিত। উল্টে না আমরা ইন্টারফেয়ার করছি কেন? ইন্টারফেয়ার তো করিনি। আমাদের যখন ডাকা হয়েছে তখন আমরা প্রতিবাদ করেছি। দেখ, আমরা কোন অনুষ্ঠানে যাব আর কোন অনুষ্ঠানটা বয়কট করব সেটা ঠিক করার আমাদের হাজারবার অধিকার আছে। বয়কট তো করছো। বাড়ির একটা ছেলের বিয়ে, সেটাতে তোমরা কেউ যেতে চাইছো না, মৌও তো যেতে চাইছিল না। তারপর তো তোমরা নিজেরা যেতে চাইছো না, ঠিক আছে, কিন্তু মহুয়াকে ইনফ্লুয়েন্স করার যে কি দরকার ছিল আমি তো সেটাই বুঝতে পারছি না। কিছু মনে করো না পরাগ, মহুয়াকে আমরা কেউ ইনফ্লুয়েন্স করিনি। আর ও বাচ্চা মেয়েও নয়, নিজের ভালো নিজে বুঝতে পারে, নিজের ভাব নিজে প্রকাশ করতে পারে। তাই মহুয়াকে এইভাবে সকলের সামনে অপমান করা কিন্তু তোমার উচিত না। আমি বুঝতে পারছি মহুয়া আমার চাপে যাচ্ছে, বুঝতে পারছি সেটা, কিন্তু খারাপ কি লাগছে জানো তো? তোমাদের কারোর উপর আমার সেইটুকু অধিকারও নেই। ডেফিনেটলি কারো ওপরই কারো অধিকার থাকে না। আচ্ছা, আমার একটা কথা বলতো, তোর কি মনে হয় মা এই বিয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছে? মা যদি বিয়েটা অ্যাকসেপ্ট করে নিত, মা এমনি এমনি নিজের ঘরে বসে আছে? মা এখানে নেই। দেখ, আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে মা পাশে নেই এরকম কোনো দিন কি হয়েছে? আজ পর্যন্ত হয়নি। দাদা, এই কোথায় যাচ্ছিস তুই? আমি কটা দিন একটা গেস্ট হাউসে কাটাবো। নাটকের না একটা সীমা আছে কিন্তু। আমি সেই কথাটাই বলতে চাইছি, নাটকের একটা সীমা থাকে, তুমি সেই সীমাটা অতিক্রম করে যাচ্ছ। আমি কোনো সীমা ছাড়াইনি। আমি যেটা স্বাভাবিক
সেটা করছে, জীবন একটা স্বাভাবিক নিয়মে চলে। তুমি সেটা মানতে চাইছো না, পারছো না, তাই নাটকটা তুমি করছো। ছেলে বিয়ে করছে, এটা তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না। অ্যাক্সিডেন্টে আমার ছেলে যদি মরেও যেত, তুমি ওদের সব থেকে বেশি খুশি হতে আমার মনে হয়। এসব অবান্তর প্রশ্নের কোনো উত্তর আমি তোমাকে দেব না। তুমি এই বাড়িটাকে তোমার বাড়ি বানিয়ে তুলেছ, তোমার যা ইচ্ছে তুমি তাই করছো। বেশ, যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু এটাও তোমার বোঝা উচিত সবাই তোমার ইচ্ছের দাস নয়। আবার কোথায় যাবি, কোথায় তুই? আর কেনই বা যাবি? যদি এই বাড়িতে কেউ তার প্রভাব খাটায়, খাটা। একটা কথা মনে রাখবি, এই বাড়িতে তোর সমান অধিকার আছে। আজকে আমি আর সঙ্গীতা চলে যেতে পারতাম, যাইনি, রয়েছি। কেন? এই বাড়ির ক্লাইম্যাক্সটা দেখার জন্য, কি হয় সেটা দেখার জন্য। ক্লাইম্যাক্সে কি আছে? কি আছে ক্লাইম্যাক্সে? না ওই রোহিণী এসে এই বাড়িতে আবার বউ হিসেবে ঢুকবে, এই তো। সমাজের মূল্য কি, সংসারের মূল্য কি তোর বৌদি না কোনোদিন বুঝলো না, কোনোদিন না। কাউকে কেয়ারই করে না, লোকে কি ভাববে কি বলবে এসব ভেবেও দেখে না। কি মুশকিল, আমার ছেলে আগে না সমাজ সংসার এসব আগে? কি চাইছো তোমরা? কি চাইছো তোমরা? আমি নির্বাসনে চলে যাই? এতে গন্ধপুষ্পে নারায়ণায় শ্রীবিষ্ণবে নমঃ, এতে গন্ধপুষ্পে পূজাপতায় নমঃ, এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতাগণেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি 10 দিকপালেভ্যো নমঃ। কই এবার তাড়াতাড়ি বরকনেকে নিয়ে আসুন। এই তো ঠাকুরমশাই, এই যে ছেলেকে নিয়ে এসছি। হ্যাঁ, বসে যাও ওখানে। ব্যাস, এখানে বসো বাবা। কিন্তু মেয়েটা, আরে তোমরা একটু দেখো না, মেয়েটাকে পাঠাতে বলো, এক্ষুনি পাঠাতে বলো, তাড়াতাড়ি বলো ছেলে বসে গেছে। কই তাড়াতাড়ি নিয়ে আসুন, এরপরে তো লগ্ন বয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠালাম তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি করুন, আমি নিজেই দেখছি, নিজেই যাচ্ছি। প্রজাপতায় নমঃ। অপরাজিতা, গয়নাগুলো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আন্টি। আন্টি? না না না, আজ থেকে আর আন্টি নয়, আজ থেকে তুমি আমায় মা বলে ডাকবে, কেমন? আজ সকাল থেকে দেখছি তোমার মুখটা কেমন থমথমে। তোমার শরীরটা ঠিক আছে তো মা? ঠিক আছে আন্টি। মনে কোনো ভয় রেখো না, কোনো ভয় নেই, যা হলো ভালোই হলো। তোমার সাথে তো ঈশ্বর আছেন। একটা কথা সব সময় মনে রেখো, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। তাই বলছি কি, মনে কোনো ভয়, কোনো দুশ্চিন্তা কিচ্ছু রেখো না। আনন্দ মনে বিয়ের পিড়িতে গিয়ে বসো। আমার নিজের ছেলে বলে বলছি না, এমন ছেলে কিন্তু তুমি পাবে না। অপরাজিতা, তোমার মতো ভালো মেয়েও আমরা পেতাম না। আমরা যদি নিজেরা মেয়ে খুঁজতাম, তোমার মতো মেয়ে পেতাম না। জানো অপরাজিতা, তোমাকে পেয়ে আমরা খুব খুশি। আমরা নিজেরা কিন্তু খুঁজে তোমার মতো ভালো মেয়ে জোগাড় করতে পারতাম না, সত্যি বলছি। এই যে তুমি সর্বক্ষণ তোমার অতীতের কথা মনে করার চেষ্টা করো, আর মনে করতে পারো না বলে তুমি কষ্ট পাও, তোমার টেনশন হয়, এতে তোমার শরীর খারাপ করবে মা। আমার ছেলে তো তোমায় বলেছে, একদিন না একদিন তোমার সব কিছু মনে পড়ে যাবে। আমার নিজের ছেলে বলে কিন্তু আমি তোমাকে কিছু বলছি না। আমার ছেলে যা বলে তা মেলে। আমার ছেলে কিন্তু একজন মস্ত বড় ডাক্তার।